Good evening everyone, welcome to our channel and welcome to our brand new vlog. So আজকে হলো মানডে, ঘড়িতে বাজে এখন বিকেল 5টা। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আই হোপ তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আজকে হলো ডিসেম্বরের 1 তারিখ। দেখতে দেখতে বছরটা প্রায় শেষের দিকে, ডিসেম্বর মাসেই পড়েই গেল। আজকে সকাল থেকে সেরকম কোনো অ্যাক্টিভিটিস কিছু ছিল না। আমার সকালবেলা যথারীতি আমি ঘুম থেকে উঠেছি, আর তার মধ্যে আমার আজকে একটা খুব ইম্পর্টেন্ট কাজ ছিল। দ্যাটস ওয়াই আমি সকাল থেকে ভিডিও করতে পারিনি। তাই আমি ভাবলাম যখন ভিডিওটা শুরুই করা হয়নি তো এখনই শুরু করি ভিডিওটা। এখন আমি ওপরে এসেছি, গাছে জল দেবো, গাছে জল দিয়ে দরজাটা দিয়ে চলে যাবো। অনিমেষেরও খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে, বাবা তো অনেকক্ষণ আগেই খেয়ে নিয়েছে। আজকে আমাদের একটু খেতে লেট হয়ে গেছে। এখন আমি নিচে যাব গাছে জল দিয়ে। তারপর নিচে গিয়ে প্রথম যে কাজটা রয়েছে সেটা হলো আমার ভিডিওটা এডিট করা। কালকের ভিডিওটা এখনও পর্যন্ত এডিট করা হয়নি। কালকে রাতে শরীরটা একদম ভালো ছিল না, কালকে অনেক রাতে ঘুমিয়েছি, মানে আমি ঘুমোতেই পারছিলাম না, এত পেটে ব্যথা হচ্ছিলো, তো আমি ঘুমোতেই পারছিলাম না। তো শুতে শুতে অনেক রাত হয়ে গেছে। সকালবেলা উঠে আমি বসেছি নিজের পড়াশুনো নিয়ে, আর সেই সঙ্গে অফিস তো চলছে। তো দ্যাটস ওয়াই আমি সকাল থেকে আর কোনো ভিডিও করতে পারিনি। আর রান্নাবান্না তো সব বাবাই করেছে, তো আমায় কিছু করতে হয়নি, এই কারণে আর ভিডিও করা হয়নি। এখন থেকে ভিডিওটা স্টার্ট করেছি, দেখি কতক্ষণ করা যায়। তো চটপট করে গাছে জল দিয়ে নিচে যাই। আগের দিনই তোমাদেরকে গাছগুলো দেখিয়েছিলাম, এই হলো সেই গাছগুলো। মা আসলে আরও গাছগুলো সুন্দর করে যত্ন করা হবে। আমি তো শুধু জল দিয়েই যাই, সেরকম করে কোনো যত্ন করা হয় না। মা আসলে আবার গাছগুলো ঠিকঠাক প্রপারভাবে মেনটেন করা হবে। আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, মানে আমি সকাল থেকেই দেখছি একটু রোদ উঠছে, আবার মেঘ করছে, পুরো মেঘলা মেঘলা হয়ে রয়েছে। এই যে বাড়িটা দেখছো, এই বাড়িটাতে না গাছগুলো খুব সুন্দর, মানে ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে আমি জানি না। এই যে প্রত্যেকটা গাছে এত সুন্দর ফুল হয়ে থাকে না, মানে খুব সুন্দর লাগে। আর এই হলো ভিউ বাইরের। স্যাটারডেতে গেছিলাম নিউ মার্কেট, যেরকম তোমরা ভিডিওতে দেখেছো। তোমাদেরকে জানানো হয়নি, আমি বলেছিলাম যে পরের দিনের ভিডিওটাতে বলে দেব যে আমি কত টাকার ওগুলো কিনেছিলাম। তো সেগুলো তোমাদেরকে জানানো হয়নি, তো তাই ভাবলাম এখন তোমাদের সাথে শেয়ার করি। দেখো, ধর্মতলায় যাবে আর সেখানে গিয়ে বার্গেনিং করবে না তা তো হয় না, তোমাদেরকে বার্গেনিং করতে হবে। আমিও বার্গেনিং করেই নিয়েছিলাম। আমাকেও অনেক টাকাই বলেছিল, বাট আমি সেখানেও বার্গেনিং করেই নিয়েছি। যেরকম লং যে দুটো কোট আছে, যেটা মানে ব্লু কোট আর আরেকটা হলো যে হোয়াইট কোটটা, দেখলে লং কোট যেটা, সেই লং কোট দুটো আমাকে বলেছিল 1350 করে। তো ওগুলো আমরা অ্যারাউন্ড 800 থেকে 850 টাকার মধ্যে করে নিয়েছি। আর আরেকটা শর্ট কোটটা বলেছিল 500 টাকা, তো সেটাকে আমরা ওই অ্যারাউন্ড 200 থেকে 250 টাকার মধ্যে করে নিয়েছি। আর এছাড়া স্টোলটা আমাকে বলেছিল যে 400 টাকা। আমি ওকে অনেক করে বললাম, তারপরেও কমালো না, তো ওই 300 টাকার মতো নিয়েছে। আর রয়েছে হলো শ্রাকটা আমার বলেছিল হলো 350 টাকা, ওটাকে 250 টাকা হয়েছে। তো এই হলো প্রত্যেকটা প্রোডাক্টের দাম, সেগুলো আমি তোমাদেরকে জানানোর ছিল, সেগুলো বলে দিলাম। এখন ভেবেছিলাম একটু আইব্রো করতে যাব, কারণ আইব্রোটার অবস্থা তো দেখতেই পাচ্ছ। কিন্তু আর সারাদিন পরে না, এই বিকেলবেলাতে আর বেরোতে ইচ্ছা করছে না। তো তাই একবারে ভাবলাম 3 তারিখে যখন আমার এক্সাম আছে, আমি 3 তারিখ যখন এক্সাম দিয়ে আসবো তখনই একবারে আইব্রোটা করে নেবো। কাল বাদে পরশু পরীক্ষা দিয়ে আসার পথে আইব্রোটা করে চলে আসবো। রাইট নাও ইট ইজ 5:30। সো এখন একটু চা করতে হবে, চা খেতেই হবে। বাবার অলরেডি পুজো দেওয়া হয়ে গেছে, অনিমেষ একবার অলরেডি বলে দিয়েছে চায়ের কথা। আমি যাই চটপট করে চা বসাই। এই হলো আমাদের দুজনের চা, আর এই আমি কম্বল গায়ে দিয়ে বসে রয়েছি। আমার যেন একটু বেশিই ঠান্ডা লাগে। অনিমেষ গেছে নিচ থেকে আসলে একসাথে দুজনে বসে চা খাবো। আর এই যে বলতেই চলে এসছে, এসে পাখাটা চালায়। আমি না মাথায় ঢোকে না কেন পাখাটা চালায়, আমার না ঠান্ডা লাগে আর ওর লাগে গরম। দেখো এই যে ওর নাকি গরম লাগছে, পাটা সরাও, একটু শান্তিতে বসতে দেয় না। বসা বলে শোয়া বলে। 6:45 বাজে,
স্যারের আজকে তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, হঠাৎ করে মাথায় কি হয়েছে বলছে চলো একটা স্পিন মেরে আসি ওই বাড়ি থেকে। তো আমি রেডি হয়ে গেছি, আমি আর কি আমি যেরকম রেডি ছিলাম শুধুই জামাটা পরে নিয়েছি, সঙ্গে একটা জিন্স। এখন একটু যাই ওই বাড়ি দিয়ে ঘুরে আসি, দেখি বাড়িতে সবাই কীরকম কি আছে, আর অনেকদিন যাওয়াও হয় না, একবার একটু দেখে আসি, ওদেরও ভালো লাগবে, আমারও একটু ঘুরে আসা হয়ে যাবে। এখন ও বাড়ি যাই, বেরোই আগে, দেন তারপর কথা হচ্ছে। এই যে আমি বাড়িতে এসেছি, এই বাড়িতে ঢুকলাম, এই যে ভাই, এই হাই কর, আর এই যে রাজা এইখানে, সঙ্গী ডিম্পি ওই ঘরে রয়েছে, আমরা এই আসলাম বসবো। ছেলেটার প্রচুর কাজ করে, সারা দিন ধরে কাজ করে যাচ্ছে। হাই করে দে, হাই করে দে। পরীক্ষা কবে থেকে? কালকে থেকে পরীক্ষা। হ্যাঁ এই তো আসছি। এই যে দুজনে শুরু করেছে, দেখো নাকি, দেখো দেখো দেখো। হ্যাঁ এই যে রাজা এখন আমাদেরকে যাচ্ছে দিতে, এই যে মেজমা এখানে, এই যে সঙ্গী, বেচারাকে খেতে দেওয়া হয় না, মাসি আসছে, সবাইকে টাটা। এই ছোট বুড়ি টাটা, ওরা ঘরে রয়েছে পড়াশোনা করছে। চলো টাটা, আমরা বেরোই, আমরা ট্রেন ধরতে হবে। রাস্তাটা কি সুন্দর সাজিয়েছে। কারোর একটা বাড়ির বিয়ে রয়েছে, তো রাস্তাটা এরকম ভাবে সাজিয়েছিল, আমার বিয়ের সময় এরকম ভাবে রাস্তা সাজিয়েছিল। তখন তো কোনো ভিডিও করতে পারিনি, আমি এত ব্যস্ত ছিলাম, আর ব্যস্ততার মধ্যে ভিডিও করা হয়নি। আর এখন আমরা বাড়ি যাচ্ছি, রাজা যাচ্ছে আমাদেরকে দিয়ে আসতে। অনিমেষে ঠান্ডা লাগছে বলে এই যে মাথা ঢেকে নিয়েছে, এই যে একটু মুখের দিকে দেখাও। আর রাজা, ওই যে রাজাও ঢেকে নিয়েছে, আমি শুধু কিছু করিনি। আর লিবারপুরে ভালো ঠান্ডা রয়েছে, মধ্যমগ্রামে এত ঠান্ডা লাগে না। 9:30 বাজে, আর আমরা এই সবে মাত্র বাড়িতে আসলাম। অনিমেষ নিচে গেছে, যেহেতু ওর অফিস চলছিল, তো এখন নিচে গেছে। আমি এসে আগে খাবারটা বের করে রেখেছি, ও রাতে যা খাবে সেটা। আমি আর রাতে খাবো না, কারণ ওখানে এগ রোল খাওয়া হয়েছে, তারপরে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়েছে, তো আমার পেট ভর্তি, চা বিস্কিট খেয়েছি, নিমকি খেয়েছি, তো এখন আমি আর কিছু খাবো না, ওর জন্য খাবার করব। আর কালকে ওর অফিস আছে, তো ও যদি বলে যে হ্যাঁ কালকে টিফিন নিয়ে যাবে, তো তাহলে ওর জন্য একটু আটা মেখে রেখে দেবো, তো ওকে সকালবেলা রুটি করে দিতে হবে। এই কারণে আমি একটুখানি যাই, চটপট করে ফ্রেশ হয়ে বাদবাকি কাজগুলো সারি। এই আপডেট, সবাই একদম ঠিকঠাক আছে, ভাইদের তো কোনো নিয়ে চিন্তাই নেই, ভাইরা এখন হয়ে গেছে বড়, আর ওদের নিয়ে আর এখন সেই চাপটা নেই। মেজো কাকা রয়েছে, ছোট কাকা রয়েছে, ছোট মা রয়েছে, ছোট কাকা তো নেই, দিদা এসছে, ছোট মার মা, আর সেই নিয়ে কোনো অসুবিধা নেই, ঠাকুমাও ঠিক আছে। এখন বাড়িতে সব ঠিকঠাক, সব দেখে আসলাম। দেখার থেকে বড় কথা চেক মানে কেমন আছি সেটার থেকেও একটুখানি অনেকদিন যাওয়া হয়নি, আর আজকে যখন একটু সময় পেয়েছি তাহলে একটা স্পিন মেরে আসলাম, তাই ভালো লাগলো। ভাইদের সাথে অনেকদিন পরে দেখা হলো, অনেকক্ষণ বসে আজকে সবাই মিলে আড্ডা দিলাম, আমি, সঙ্গী, ডিম্পি, অলি সবাই মিলে বসে, মেজমা, আমরা এরকম আড্ডা দিয়ে আসলাম, ভালো লেগেছে বেশ। এখন যাই চটপট করে ফ্রেশ হয়ে নিই। আমার ফোনে কিছু একটা প্রবলেম হয়েছে, এর আগেও একবার ভিডিও তোমাদেরকে দিতে পারিনি। আমি তখন বলেছিলাম যে আমার ফোন থেকে না ভিডিওগুলো কীরকম যেন উড়ে গেছে। তো কালকের যে ভিডিওটা রয়েছে সেটা আজকে আমি এডিট করতে বসেছিলাম, হঠাৎ করে দেখি ইন্ট্রো পার্টটাই নেই, মানে ফার্স্ট যে পার্টটা থাকে সেই ইন্ট্রোর পার্টটাই নেই। আজকে আমি জানি কী হলো, ইন্ট্রোর পার্টটা কোথায় গেল, ইন্ট্রোটা খুঁজেই পাচ্ছি না। পুরো ফোনটা খুঁজলাম, দেখলাম ইন্ট্রো পার্টটাই নেই। কী প্রবলেম হচ্ছে ক্যামেরাটাতে আমি জানি না, দেখলাম ইন্ট্রো পার্টটা হয়ই। মাঝে মধ্যে এরকম হয়, অনেক পার্ট আমি শ্যুট করি দেখি থাকে না। আজকে এখন আমি দেখতে গেছি দেখিনি। এবার তোমরাই বলো, উইদাউট ইন্ট্রোর পার্ট আমি কি করে এডিট করব?
মানে সকালবেলার পোর্শনটুকু নেই, সকালবেলার পর থেকে রয়েছে। এবার যদি বলো ওই পার্টটুকু দিয়ে দেব, মানে ওইটুকু বাদ দিয়ে যদি ভিডিওটা দিলে তোমাদের ভালো লাগবে তাহলে আমি ওইটুকু দিয়ে দেব। দেখো কমেন্ট করে বলো, আমি তাহলে ছাড়বো ওইটা। এখন বাজে 10:20, আমার কাজ হয়ে গেছে, সাথীরও কাজ হয়ে গেছে, এখন আমাকে খাইয়ে দিচ্ছে। দাও, রোজই মাঝে মধ্যে খাইয়ে দিতে লাগি, আমাকে একদিনও খাইয়ে দেয় না। দেখো কি রকম বাজে ছেলে, আমি খাবো এটাই কিন্তু মিথ্যা কথা বলে আমি খাইয়ে দিই। হ্যাঁ খাইয়ে দেয়, সকালে টিফিন, রাত্রিবেলা একদিনও খাইয়ে দেয় না, দুপুরবেলাও খাইয়ে দেয় না। আমি মাঝে মধ্যেই দুপুরবেলা খাইয়ে দিই, যেদিন আমি বাড়িতে ধরো থাকলাম সেদিন কিন্তু খাইয়ে দিই। সেদিন অনেকগুলো মটন রয়েছে, 2 দিন ধরে হেভি মটন খাওয়া হয়েছে। বাবা মাটনটা এত ভালো রান্না করেছে কি বলবো, আমি তো বাড়ি থেকে খেয়ে দিয়ে এসেছি আর আমার খেতে এখন ইচ্ছে করছে না। খাওয়া দাওয়াটা করে নি, তারপরে অনিমেষকে আজকে বাসন মাজাবো, সেটারও ভিডিও করবো আজকে। হ্যাঁ অনিমেষ আজকে বাসন মেজে দেবে, অনেকদিন হয়ে গেছে অনিমেষ বাসন মাজে না, বুঝছো তো। আমি এদিকে কাজও করব, সবই করব, সেই সঙ্গে এইও করব। ওকে একটু বলি মাঝে মধ্যে বাসন মাজে না, আজকে অনিমেষকে দিয়ে বাসন মাজাবো। মুখটা দেখো ছিঁড়ে পড়ছে, বাসন মাজতে দিয়েছি তাই। ওদিকে একটু তাকাও তাকাও তাকাও। আজকে আমি বলেছি যে ওকে বাসনটা মাজতেই হয়, মানে লিটারালি ধরে বেঁধে নিয়ে আসতে হয়েছে বাসন মাজার জন্য। অল্প কটাই বাসন রয়েছে, আমার আজকে ইচ্ছে করছে না, আমি বাদ বাকি কাজগুলো করে নি, ও যদি বাসনটা মেজে দেয় তাহলে কাজ হয়ে যায়। আর না না বাদ বাকি কাজ নেই বলাটা ভুল, বাদ বাকি কাজ আছে। আমাকে গ্যাস নিমাতে হবে, এই জায়গাটা পরিষ্কার করে দিতে হবে, তারপরে আমার জন্য চিয়া ভেজানো এটা রয়েছে, যদি জল না থাকে সেই জল ভরতে হবে। এই কাজগুলো আমি করে দিচ্ছি, অন্যান্য দিন তো এই কাজগুলোও আমি করি, সঙ্গে বাসনটাও আমিই মেজে দিই। আজকে ওকে বলেছি, তাতে বেচারার মুখ ফেটে যাচ্ছে, দেখো মুখ দেখাতে পারছি না, দেখো মুখ দেখাতে পারছি না, ঢুকে গেছে মুখটা ওইখানে। একটু এদিকে দেখাও মুখটা, একটু দেখাও দেখাও, এই যে দেখো অন্ধকারে মুখ দেখা যাচ্ছে না। তার মধ্যে একটা যে দাড়িটা কেটেছে, দাড়িটা দেখি সবাই বলছে মনে হচ্ছে যেন আর্মি না তো পুলিশ অফিসার হয়ে গেছে, পুলিশ অফিসার মুখে ফেস কাটিংটা হয়ে গেছে। কেমন লাগছে এতদিন পরে বাসন মেজে? এদিকে একটু এদিকে এদিকে স্যার এদিকে বাসন মেজে কেমন লাগছে? 11:30 বাজে আর আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, অনিমেষকে দিয়ে বাসন মাজানো ডান। এখন আমরা একটুখানি গল্প আড্ডা মেরে শুয়ে পড়বো, কারণ কালকে একটু সকাল সকাল উঠতে হবে, কালকে লেট করলে হবে না। অনিমেষের অফিস আছে, তো সকালবেলা উঠে একটু রান্নাবান্নাও করার ব্যাপার আছে। বাবা তো সকালবেলা উঠে এমনিই রান্নাবান্না করে, বাট ওর একটু টিফিন যদি করে দিতে হয় সেগুলো করতে হবে, তো তাই একটু তাড়াতাড়ি উঠতে হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি। আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অ্যাজ ইউজুয়াল, তোমরা চাইলে চেক আউট করতে পারো। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, প্রচুর কিন্তু নতুন ব্লগ আসতে চলেছে। 2026-এ আমরা প্রচুর ঘোরাঘুরি করবে এরকম প্ল্যান করেছি, তো সেই প্ল্যান মাফিক তোমাদের কাছে ভিডিও আসবে এই চ্যানেলে আর ট্রাভেল উইথ অনিমেষে, তো তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, বাই।